আল্লাহ পাক বলছেন, আমি যাকে খুশি তাকে রাজ্য দান করি, আবার যার কার কাছ থেকে ছিনে আনি। আল্লাহ পাকের দয়া নজর পাইতে হলে আল্লাহ পাকের হয়ে যেতে হয়, ঠিক কিনা? হজ করিতে হাজি হয়ে গেলেন, গায়ে করবেন আমার সব পাপ মাপ, জীবনও হবে না। যতদিন বাঁচবেন শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্যই বাঁচেন। যে আল্লাহ আমাদেরকে এমন পরিমাণে ভালোবাসেন, যিনি আমাদেরকে সব সময় আমাদের জরুরত পূরণ করার জন্য যেটা চাচ্ছি আমাদেরকে দিচ্ছেন। আমরা পানি খেতে চাই, পানি খাওয়ান, ভাত খেতে চাই, ভাত খাওয়ান, তারপরে 5তলা 10তলা বাড়ি বানাতে চাই, সেটাও বানান। আবার মনে করেন কেউ হাওয়ায় আকাশে উঠতে চায়, সেটাও করেন। কেউ সৌদি আরবে যেতে চায়, সেটাও করেন। আবার আল্লাহ পাক যেগুলো আমাদেরকে নিষেধ করেছেন, যেটা আমাদের জন্য হারাম করেছেন, সেইটাও আমাদেরকে আল্লাহ পাক বলেছেন, সেইটা আমরা হারাম কাজগুলোকে আমরা হালাল হিসাবে আমরা গণ্য করি এবং সকল বেশরিয়তি সকল হারাম কাজকর্মকে আমরা সমর্থন করি, ঠিক কিনা? কেন? কারণ হচ্ছে সমাজ ব্যবস্থাটাই এরকম। কেউ যদি সমাজে ভালো কাজ করে তার পিছনে শত্রু থাকবে, তার যত রকমের কুৎসা গীবত, তারপরে তার রকমের ভ্যারাইটিস রকমের অপবাদ দিয়া তাকে ধ্বংস করার চেষ্টা করবে। এই জন্য খাজা বাবা এনায়েতপুরী বলেছেন, আল্লাহকে চিনিবার পথ হচ্ছে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়। কেউ যদি মনে করেন আল্লাহ রাসূলকে পাবেন, তার কোনো দুঃখ কষ্ট হবে না, সে কোনো পরনিন্দা পরচর্চায় পড়বেন না, তাহলে বুঝতে হবে আসলে আপনি সঠিক পথে নাই, ঠিক কিনা? আল্লাহর ওলিগণ কোনোদিন কোনো কাজে বাধাপ্রাপ্ত ছাড়া কোনো কাজ সফল হয় নাই। এটা আল্লাহ পাকই করার নাই। কারণ এই জন্য করার নাই, আল্লাহ পাক দেখিয়েছেন যে আমার প্রিয় বান্দাদেরকে আমি কতটুকু ভালোবাসি, তোমরা তারা যারা আমার প্রিয় না তারা দেখো এবং বোঝো, ঠিক কিনা? যেমন আমাদের নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ পাক অসম্ভব পরিমাণে বালা মুসিবত দিয়েছেন, আবার সেখান থেকে রক্ষাও করেছেন, ঠিক কিনা? এই যে কিছুক্ষণ আগে মাওলানা আব্দুল কাইয়্যিম সাহেব বলল যে তওবার দরজা দিয়ে হযরত আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের ক্ষমা প্রাপ্ত হয়েছেন, ঠিক কিনা? উনি তো নবী, উনি কেন আবার গুনাহ করলো, ঠিক কিনা? তো উনি গুনাহ করাইতেও পারে আবার ক্ষমা করাইতেও পারে, ঠিক কিনা? এই জন্য ভাইরা বাবারা, আপনারা তো এত বড় আল্লাহর ওলি হন নাই, গাউস কুতুব হন নাই, এত বড় কুতুব হন নাই, এত বড় মনে করেন আল্লাহর বন্ধুও হইতে পারেন নাই। তাই আপনারা কি হইছেন? আপনারা হইছেন সমাজের এমন একটা স্তরে আছেন, সাপের মুখেও চুমা দেন, ব্যাঙের মুখেও চুমা দেন, ঠিক কিনা? এটার নাম হলো দুই মুখা, এদিকেও চুমা ওইদিকেও চুমা। আল্লাহ পাক বলছেন, আমি যাকে খুশি তাকে রাজ্য দান করি, আবার যার কার কাছ থেকে ছিনে আই নেই। আল্লাহ পাকের দয়া নজর পাইতে হলে আল্লাহ পাকের হয়ে যেতে হয়, ঠিক কিনা? আল্লাহ পাকের যে না, আল্লাহ পাকের দয়া নজরও তার উপরে নেই। অনেক বড় মুফতি মুহাদ্দিস পীর সাহেব শাহ সাহেব মনে করেন অনেক ভালো ভালো কাজকর্ম করছে, এমন একটা কাজ করছে বছরের পর বছর জেল খাটছে। এই জন্য আল্লাহ পাক বারবার ওই কোরআনের আয়াত মনে করে দেন যে আমি যাকে খুশি তাকে রাজ্য দান করি, আবার তার কাছ থেকে ছিনাই অনেক। তো সুতরাং ভাইরা বাবারা, বেশি ভাব ধরেন না। হজ করিতে হাজি হয়ে গেলেন, গায়ে করবেন আমার সব পাপ মাপ, জীবনও হবে না। পরের হক মেরে দিছেন, হক মাফ করব। যতদিন বাঁচবেন শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্যই বাঁচেন। আল্লাহ যদি আপনার হয়ে যায়, আপনার পৃথিবীতে কোনো রকমের কোনো শক্তি আপনাকে আর কোনো কিছু করতে পারবে না। আর আল্লাহ পাক যদি আপনার না হয়, পৃথিবীর সমস্ত শক্তি একজোট হয়েও আপনারা ঠেকাইতে পারবে না। এই জন্য আমরা আল্লাহ পাকের হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একতা এক মাহফিলে মানে মাশওয়ারায় বসেছেন। তো একজন আল্লাহ পাকের একজন সাহাবী হযরত আলীকে বলতেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন, ওনার নাম মানে কেন, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমে আল্লাহর নাম পরে রসুলের নাম। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে এমন ভালোবাসেন যে অনেক বেনামাজি, বেরোজদার কিংবা বেঈমানদার কিংবা মনে করেন গুনাহগার অনেক আছে, যারা আল্লাহ পাকের নামের
নেওয়ার মাধ্যমে পুত পবিত্র হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেয়। কথাটা খেয়াল করতে পারছেন আপনারা? আপনারা বুঝতে পারছেন কথাটা আমার? যে আল্লাহ পাকের নাম নিয়ে তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেয়। যদি কোনো গুনাহগার আল্লাহ পাকের নামের কারণে আল্লাহ পাকের দয়া তার উপরে হয়, তারপরে তার নাম, তার রসুলের নাম সে নিতে পারে। মানে মর্তবাটা কতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কথাটা খেয়াল করছেন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দিয়েছেন কে? তা আল্লাহ পাক যদি তার সম্মান বাড়ায় রাখে, পৃথিবীর কোনো আউল বাউল ফাউল আলেম ওলামা যারা আছেন, মনে করেন আমার মতো যারা বক্তা আছেন, তারা জীবনে কমাইতে পারবে? পৃথিবীতে পারবে? কোনোদিনই পারবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ পাক এমন একটা মর্যাদায় তাকে আসীন করেছেন। আহলে বায়তের মর্যাদা আল্লাহ পাক এমন একটা জায়গায় আসীন করেছেন, কেউ কোনোদিন তাদের বিপক্ষে বিপরীত চরিত্র অবলম্বন করে 1400 বছর ধরেও পারে নাই, তার আগেও পারে নাই, আর ভবিষ্যতেও পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আহলে বায়তের সাথে গাদ্দারি করে আজকে পর্যন্ত কেউ পারে নাই, ভবিষ্যতেও পারবে না। ভাইরা বাবারা, এই জন্য বলি আপনাদেরকে, আমরা মনে করেন অনেক ভালো কাজ করি, আবার অনেক মন্দ কাজ করি। আমাদের মন্দ কাজের কারণে আমাদের ভাগ্য থেকে আমাদের সকল রকমের ভালো যেই সমস্ত আল্লাহ পাকের রহমত বরকত ছিল, এগুলি সব চলে গেছে। ছোটোখাটো ধরেন সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এগুলি তো কইতে কইতে ধ্বংস হয়ে গেতেছি আমরা। যদি জিনাও করো, তারপরে আমাদেরকে তওবা করো, আমি তোমাদেরকে মাফ করে দেবো। এই জন্য আল্লাহ পাক সবসময় বলছে আপনাদেরকে তওবা করার জন্য। তওবা করতে 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 আপনার অন্তর পরিশুদ্ধ হয়ে যাবে। আপনার আত্মা প্রথম স্তর থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে আল্লাহ পাক পর্যন্ত যাইতে হলে যে সময় আর কোনো বাধা নাই, ওই সময় মানুষ মনুষ্যত্বের থেকে দেবত্বে উন্নত হয়। কোত্থেকে? মনুষ্যত্ব থেকে দেবত্বে হয়, মানুষের থেকে আল্লাহর ওলি হয়। আল্লাহর সাথে আর বান্দার সাথে যে সময় কোনো পার্থক্য না থাকে। সবাই খালি কোন আল্লাহর ওলি হইতে চাই। ওলি আল্লাহর দরবারে গেলে কয়, বাবা আমার তো 5টা বাড়ি আছে, আমার তো টোকিও প্লাজাটা কিনতে হবে। বাবা কয়, যা চিন্তা করিস না, তোরা কিনে দেবো। আর বাবার ক্ষমতা আছে, বাবার 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 বাবা হইতেছে সবার বাবার বাবা। যাই মনে করেন পৃথিবীর সকলের বাবার বাবা হচ্ছে মহান আল্লাহ, ঠিক কিনা? যত গাউস কুতুব ওলি আবদাল পীর মাশায়েখ তারা তো আসেনি, তাদের যোগ্যতা গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের জুতার ধুলার সমতুল্য আমার যোগ্যতা নাই। কে বলছেন? পিরানে পীর দস্তগীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। তাদের ধুলার যোগ্যতা আমার নাই। আর আমরা, আপনারা তো মনে করেন অনেক বড় আল্লাহর ওলি, একটা খানকা শরীফ চালাইয়া মনে করেন ফুং ফাং যারা মানুষে উল্টা পাল্টা বুঝাইয়া, এগুলি কি হইব? জীবনও হবে?